আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং আজকে আমি খুবই আনন্দিত। তাই ইচ্ছা পোষণ করলাম যে আপনাদেরকেও আমার এই আনন্দের ভাগটা শেয়ার করি। তো আজ থেকে প্রায় 3 বছর আগে এপ্রিল মাস 2022 সালের এপ্রিল মাসে আমি আনন্দের বসে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, যেটাতে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো ইউটিউব চ্যানেলটা খোলার পর আমি তত কিছু বুঝতাম না, তবে নিজেকে চেষ্টা করে গিয়েছিলাম যে কোনো একদিন হয়তো বা এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষের নিকট পরিচিতি লাভ করব কিংবা কোনো একটা ফায়দা হবে। তো এই আনন্দের বসে চ্যানেলটি খুলেছিলাম এবং এটাতে কাজও করে গিয়েছিলাম। প্রথম বছরে তেমনটা কাজ করিনি, এর পরবর্তীতে বছরে 1 বছর অনেক সুন্দরভাবে কাজ করেছি। যেমন প্রায় সময় আমি ভিডিও আপলোড করেছি, বিভিন্ন মাহফিলে গিয়ে গজল রেকর্ড করেছি। তো এভাবে অনেকদিন কাজ করেছিলাম। তো কাজ করার পর অবশেষে আমার যখন প্রায় 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং মানে যেটা ফেসবুক ইউটিউবের আর কি একটা নিয়ম আছে, তো ওই নিয়ম অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূর্ণ হলো। তো তখন আমার একটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার অপশন চলে আসলো। তো আমি চেষ্টা করলাম যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। তো অনেক চেষ্টা করার পর তো একজন কম্পিউটার দোকানদারের সাথে যোগাযোগ করলাম। তো তার সাথে আমার ভালো সম্পর্ক। তো তার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট বা যা যা লাগে ইত্যাদি দিয়ে আমি মনিটাইজেশনে অ্যাপ্লাইটা করলাম। তো অ্যাপ্লাই করার পর ঠিক ওখানে লেখা ছিল যে প্রায় 30 দিনের মধ্যে তারা আমাকে জানিয়ে দিবে যে আমি আসলে আর্নিং করার যোগ্য কিনা বা ইউটিউবে আমার মানে আমি যোগ্য কিনা এটা আমাকে জানাবে। তো 3 দিন যাওয়ার পর আমাকে তারা রিজেক্ট করে দেয়, মানে আমাকে বাদ করে দেয়, তারা আমাকে গ্রহণ করেনি। তো গ্রহণ না করার পর আমি প্রায় ভেঙে পড়েছিলাম, তবে কাজ করা ছেড়ে দেয়নি। আমাকে অনেকজনই বলেছিল যে এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে খুলে কাজ করো। তবে আমার কেমন যেন একটা মায়া জড়াই গেছিল এই চ্যানেলটার প্রতি, যে প্রায় অনেক কষ্ট করে 3000 সাবস্ক্রাইবার করেছি এবং 1000 ওয়াচ টাইম পূরণ করেছি। তো এত কিছু করার পর এখন এটাকে ছেড়ে দিব? তো আমি কারো কথায় কান্না দিয়ে নিজের চেষ্টা চালিয়ে গিয়েছি। তো যাই হোক, আবার 2 মাস পরে আবারও অ্যাপ্লাই করার অপশনটা চলে আসলো। তো আমি এবার কারো কাছে না গিয়ে, আগের তো সবকিছু দেওয়া ছিল, তো আমি শুধু অ্যাপ্লাই বাটনে আবার অ্যাপ্লাই করে টিপ দিলাম। তো এটা আবার অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক 3 দিন পর আবারও আমাকে রিজেক্ট করে দিল। তো এভাবে প্রায় 3বার আমাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আমাকে সবাই বলতেছিল যে এই চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে একটা চ্যানেল খুলে তারপরে ওটাতে কাজ করো, হয়তো সফলতা আসবে। তো আমি কারো কথায় কান দিলাম না, আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমি এই চ্যানেল থেকে একদিন ইনশাল্লাহ সফলতা অর্জন করব। তো এভাবে আমি কারো কথায় কান না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ গত 3 দিন আগে আমাকে আবারও তারা ইউটিউব থেকে একটা নোটিফিকেশন পাঠিয়েছিল যে আপনাকে ইম্পর্টেন্ট ভাবে অ্যাপ্লাই করার জন্য। তো আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অ্যাপ্লাইটা করেছিলাম। তো আলহামদুলিল্লাহ গতকাল আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে গিয়েছি আমি। তো এটাই আমার বলা উদ্দেশ্য যে মানুষ অনেক কথা বলবে, আপনি ব্যর্থ হবেন, তবে ব্যর্থ হতে হতে একদিন ইনশাল্লাহ সফলতা দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। বড় কথা হচ্ছে ব্যর্থ হলেই কখনো হাল ছেড়ে দিবেন না। এই যে আমি প্রায় দীর্ঘ 6 মাসের মধ্যে 3বার আমাকে রিজেক্ট করে দিল, কিন্তু আমি কিন্তু পারতাম যে এই কাজটা, এই চ্যানেলটাকে বাদ দিয়ে নতুন করে আবারও চ্যানেল খুলে কাজ করতে। কিন্তু আমি মানুষের কথায় কান না দিয়ে নিজের চেষ্টা চালিয়ে গিয়েছি এবং এই চ্যানেলের পিছনেই কাজ করে গিয়েছিলাম যে ভবিষ্যতে যদি কখনো এটা দ্বারা সম্ভব হয়, এই আশা নিয়ে। তো যাই হোক, আল্লাহ তাআলার একটা কথা আছে যে তিনি বলেছিলেন যে তোমরা মানে আল্লাহ তাআলার দয়া থেকে নিরাশ হয়েও না। তো অবশ্যই আল্লাহ তাআলার দয়ার উপর ভরসা রেখেছিলাম, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আমি ইনশাল্লাহ এটার দ্বারা সফলতা অর্জন করব। তো আলহামদুলিল্লাহ গতকালকে আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছি আমি। তো আপনারা যারা এই চ্যানেলে কাজ করতেছেন বা পেজে কাজ করতেছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি ব্যর্থ হয়ে যান, সমস্যা নেই, তবু হাল ছাড়বেন না। একবার ব্যর্থ হয়েছেন আবার চেষ্টা করুন, আবার ব্যর্থ হয়েছেন আবার চেষ্টা করুন। বারবার পড়ে যাওয়ার পরও আপনি উঠে দাঁড়ান, দেখবেন একটা সময় আপনার এই ব্যর্থতা কেটে আপনি একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। প্রাথমিক পর্যায়ে দেখবেন আপনাকে অনেকেই নানান কথা বলবে, অনেকেই অনেক রকমের পরামর্শ দিবে। তো আপনি যেটা ভালো মনে করেন, যেটা আপনার ভালো মনে হয়, আপনি সেটাই করবেন। তো আশা করি যে আপনি একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো ভিডিওটি আমি আপনাদেরকে কথাটা ভালো করে বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু চেষ্টা করেছি বোঝানোর জন্য, তো এতটুকুই বোঝানোর উদ্দেশ্য যে আপনারা হাল ছাড়বেন না। ব্যর্থ হয়ে গেলে আবারও চেষ্টা করবেন, হয়তোবা শেষবারের চেষ্টাটাই আপনাকে সফলতার মাধ্যম বানিয়ে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।